দেশি এঁচোড়ের এরকম নিরামিষ তরকারি এর আগে কখনো খেয়েছো কি না একবার খেয়ে ভেবে বলো তো। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অনবদ্য। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। আমি 600 গ্রাম ওজনের একটা দেশি এঁচোড় নিয়েছি। এই দেশি এঁচোড়টাকে আমি নিরামিষভাবে রান্না করব। এঁচোড়টাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে বারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়েছি, দিয়ে এঁচোড়ের টুকরোগুলো আর আলুর টুকরোগুলোকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম, তারপর আলুর টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ চামচ মতো লবণ দিলাম, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ সর্ষের তেল দিলাম যাতে এঁচোড়ের আঠাগুলো প্রেশার কুকারে না লেগে যায়। এবার আমি সমস্ত কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি প্রেশার কুকারে ঢাকা আটকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে জেলে দিয়ে 2টো সিটি ফেলবো, একটা বাড়িয়ে একটা কমিয়ে। দুটো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে ঠান্ডা করে নেব প্রেশার কুকারটা। তারপরে এঁচোড় আলুটাকে বের করে নেব। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারদিকে এই খুন্তি দিয়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে প্রেশার কুকারে যে এঁচোড়ের টুকরোগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। প্রেশার কুকারটাকে ঠান্ডা করে আমি এঁচোড়ের টুকরোগুলো আর আলুর টুকরোগুলো বের করে নিয়েছিলাম, দিয়ে জল ছড়িয়ে নিয়েছি। দেখো এঁচোড়ের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এগুলোই আমি ভেজে নেব। দেখো এঁচোড়ের টুকরোগুলোকে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এঁচোড়ের টুকরোগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি তেল ছড়িয়ে এই এঁচোড়ের টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একইভাবে আমি সেদ্ধ করা আলুর টুকরোগুলোও ভেজে তুলে নেব। দেখো সবকটা সেদ্ধ আলুর টুকরো দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে লাল লাল করে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ, ছোট এলাচ আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। হাফ চামচ 5 ফোড়নে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। লো ফ্লেমে ফোড়নটাকে 10-15 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। 40 সেকেন্ড বাদে আমি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোই রাখতে হবে। প্রয়োজন মতো একটু সামান্য জল দিলাম। এই জন্য জল দিলাম যাতে গুঁড়ো মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। লো ফ্লেমে 1 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে আদা বাটার সঙ্গে কষিয়ে নিলাম। তেল ছাড়তে শুরু করে দিয়েছিল মশলা থেকে। এবার আমি লো ফ্লেমে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। লো ফ্লেমে টক দইটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এই মশলার সঙ্গে। লো ফ্লেমে আমি এই জন্যই কষাবো যাতে টক দইটা ফেটে না যায়। দেখো খুব ভালো করে টক দইটা মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। দুর্দান্ত একটা কালার বেরিয়েছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি 1 চা চামচ মতো লবণ দিলাম এর মধ্যে, আর দিলাম হাফ চামচ মতো চিনি। এই রান্নাটাতে একটু মিষ্টি হলে ভালো লাগবে। লবণ আর চিনিটাকে আমি মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। লবণ আর চিনিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভেজে রাখা সেদ্ধ করা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে।
খুব ভালো করে এই ভাজা এঁচোড় আর আলুটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দেব মোটামুটি 2 মিনিট ধরে কষিয়ে। 2 মিনিট ধরে কষানোর ফলে খুব ভালো করে সমস্ত মশলা, লবণ, চিনি এই এঁচোড় আর আলুর টুকরোগুলোর মধ্যে মিশে যাবে। দেখো খুব ভালো করে 2 মিনিট ধরে আমি সমস্ত মশলার সঙ্গে এঁচোড় আর আলুগুলোকে মিশিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। বেশি জল লাগবে না, কারণ এঁচোড় আর আলু আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা বা তারপর খুব ভালো করে কষিয়েও নিয়েছি, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এঁচোড় আর আলুগুলো। জলটাকে আমি রান্নার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার ওপর। ঠিক 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখো গ্রেভি বা ঝোলটা একদম শুকিয়ে এসছে। এই রান্নাটা গামাখা হলে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটাকে। এবার আমি 1/2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম রান্নাটার সঙ্গে। ঘিটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে আমি লো ফ্লেমে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। দুর্দান্ত একটা ফ্লেভার বেরোচ্ছে এই রান্নাটার। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ডালিয়াস ক্রিয়েটিভিটি চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এরকম দেশি এঁচোড়ের নিরামিষ রান্না পেলে খাসির মাংস খেতেও ভুলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো।